আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। আর এই নির্বাচনী উত্তাপের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ রাজনীতিক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছাত্রনেতা থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠা আসিফ মাহমুদ যখন মেয়র পদে লড়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই রাজনীতির মাঠে শুরু হয়েছে নতুন এক ঝড়। তার বিরুদ্ধে ওঠা কিছু গুরুতর দুর্নীতির অভিযোগ এখন টক অফ দ্য কান্ট্রি। আর সবচেয়ে বড় প্রশ্নটি হলো, এই অভিযোগগুলোর কারণে কি বাতিল হতে যাচ্ছে তার মেয়র প্রার্থিতা? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার রাজনৈতিক উত্থান খুব সাধারণ ছিল না। তরুণ প্রজন্মের কাছে তার একটি জনপ্রিয় ইমেজ তৈরি হয়েছিল। মেয়র পদে তার প্রার্থিতা ঘোষণার পর অনেকেই ভেবেছিলেন নির্বাচনে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন, কিন্তু রাজনীতির ময়দান সবসময়ই অপ্রত্যাশিত। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তার বিরুদ্ধে ওঠা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো তার সেই পরিচ্ছন্ন ইমেজে বড় ধরনের ধাক্কা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অভিযোগগুলো কেবল তার ব্যক্তিগত ইমেজের জন্যই নয়, বরং তার নির্বাচনী ক্যাম্পেইনের জন্যও একটি বড় চ্যালেঞ্জ। তাহলে ঠিক কি অভিযোগ উঠেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে? বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট এবং রাজনৈতিক মহলে চলা আলোচনা থেকে জানা যায়, অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে আর্থিক অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন। বিরোধী পক্ষ দাবি করছে তার অতীত দায়িত্ব পালনকালে এমন কিছু আর্থিক লেনদেন বা প্রকল্প অনুমোদন হয়েছে যেখানে স্বচ্ছতার অভাব ছিল। যদিও এই অভিযোগগুলোর সত্যতা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো আইনি রায় আসেনি, তবে নির্বাচনের আগে এই ধরনের বিতর্ক যে কোনো প্রার্থীর জন্যই অস্বস্তিকর। অনেকেই মনে করছেন এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, যার লক্ষ্য তাকে নির্বাচন থেকে দূরে রাখা। আবার ভিন্ন মতাবলম্বীদের দাবি, আইন সবার জন্য সমান এবং অভিযোগ উঠলে তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। দুর্নীতির এই অভিযোগের কারণে কি সত্যি আসিফ মাহমুদের মেয়র প্রার্থিতা বাতিল হতে পারে? বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী কেবল অভিযোগ উঠলেই কারো প্রার্থিতা বাতিল হয় না। এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট আইনি প্রমাণ এবং আদালতের রায়। নির্বাচন কমিশন সাধারণত তখনই প্রার্থিতা বাতিল করে যখন কোনো প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপি হওয়ার প্রমাণ থাকে বা আদালত কর্তৃক তিনি নির্দিষ্ট মেয়াদের জন্য দণ্ডিত হন। তবে যদি এই অভিযোগগুলোর ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন বা সংশ্লিষ্ট কোনো সংস্থা দ্রুত গতিতে তদন্ত শুরু করে এবং নির্বাচনের আগেই কোনো নেতিবাচক আইনি সিদ্ধান্ত আসে, তবে আসিফ মাহমুদ চরম সংকটে পড়তে পারেন। পাশাপাশি জনমত এবং দলের হাইকমান্ডের সিদ্ধান্তও এখানে বড় নিয়ামক হিসেবে কাজ করবে। মেয়র নির্বাচন যত ঘনিয়ে আসছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে সমীকরণ ততটাই জটিল হচ্ছে। তিনি কি পারবেন এই আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচনের মাঠে টিকে থাকতে, নাকি দুর্নীতির এই অভিযোগগুলোই শেষ করে দেবে তার মেয়র হওয়ার স্বপ্ন? উত্তরটি জানার জন্য আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে আপনার কি মনে হয়, এই অভিযোগগুলো কি সত্যি নাকি শুধুই রাজনৈতিক ষড়যন্ত্র? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং রাজনৈতিক সব খবরের বিশ্লেষণ সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।